আজ আমরা কি ডকুমেন্টেশন করার জন্য কী গাইডলাইন মেনটেন করতে হয় সেটা সম্পর্কে পড়ব। এবার ডকুমেন্টেশন দু ধরনের হয়, একটা হচ্ছে রেকর্ড, একটা হচ্ছে রিপোর্ট। আমরা আজ ফার্স্ট প্রিন্সিপাল অফ রেকর্ড সম্পর্কে পড়ব, মানে রেকর্ড করতে গেলে কী কী গাইডলাইন্স বা কী কী প্রিন্সিপাল ফলো করতে হয় সেটা সম্পর্কে পড়ব। তো আমরা জানি রেকর্ড করতে গেলে আমাকে অবশ্যই কি সেটা রিটেন ফর্মে করতে হবে। তো আমাকে ফার্স্ট কি রাইটিং মানেটা কি, যখনই আমরা কোনো ক্লিনিক্যাল রেকর্ড করছি সেটা একটা লিগ্যাল ডকুমেন্টেশন হিসেবে স্টোর হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কি রাইটিং করার সময় সেটাকে ক্লিয়ারলি লিখতে হবে, অ্যাকুরেটলি লিখতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েটলি লিখতে হবে, এবং সেটা যাতে কোনো লিজিবলি হয়, মানে সেটা যাতে সবার দ্বারা পাঠযোগ্য হয় সেভাবে লিখতে হবে, যাতে কোনো এরর না থাকে সেটা আমাকে অ্যাভয়েড করতে হবে। এইভাবে কোনো একটা রেকর্ড রাইটিং করা হয়। এবার সেই রাইটিং করতে গেলে আমাকে কী কী প্রিন্সিপাল, কী কী গাইডলাইন্স ফলো করতে হবে। এখানে টোটাল 10টা প্রিন্সিপালস রয়েছে রেকর্ডের। এবার সেই ফার্স্ট কি ক্লিয়ারলি রিটেন অ্যান্ড লেজিবল, মানে কি অবশ্যই আমাকে কি ক্লিয়ারলি রিড করতে হবে যাতে সেটা অন্য কারোর দ্বারা ইজিলি পড়া যায়। লেজিবল মানে কি পাঠযোগ্য, যাতে প্রত্যেককে বা অন্য কেউ ওই রেকর্ডটাকে ইজিলি পড়তে পারে, সেভাবে আমাকে ক্লিয়ারলি রিটেন করতে হবে। এবার এই ক্লিয়ারলি ক্লিনিক্যাল রেকর্ড আমরা জানি কি, একটা নার্স অন্য নার্সকে যখন শিফট চেঞ্জ করে তাহলে সেক্ষেত্রে সেই রেকর্ডটাকে ট্রান্সফার করে, এবং সেটা যাতে ইজিলি সেটা আন্ডারস্ট্যান্ডেবল হয় সেই জন্য আমাকে ক্লিয়ারলি রিটেন করতে হবে এবং লিজিবল করতে হবে। নেক্সট কি অ্যাকুরেট, আমাকে অবশ্যই কি যে ডাটাটা আমি রেকর্ড করছি সেটা অবশ্যই আমাকে অ্যাকুরেট হতে হবে। কোনো এক্সট্রা ডাটা যেটা আমি প্রোভাইড করিনি সেই ডাটা আমি লিখতে পারি না। অবশ্যই যেটা আমি পেয়েছি, যেটা আমি দিচ্ছি সেই ডাটাটাকে আমাকে রেকর্ড করতে হবে। এবার রেকর্ড করার সময় আমাকে কী মেনটেন করতে হবে না, রেকর্ড করার সময় রেকর্ডের প্রত্যেকটা পেজে ওই ক্লায়েন্টের নাম এবং আইডেন্টিফিকেশান ডাটাটাকে আমাকে মেনটেন করতে হবে, যাতে আমি ওই রেকর্ডের পেজটাকে দেখেই বুঝতে পারি যেটা কোন ক্লায়েন্টের রেকর্ড, সেটা আমাকে অবশ্যই মেনটেন করতে হবে। এবার এক্ষেত্রে কোনো ক্ষেত্রে উন্ড কতটা হিল হচ্ছে সেটা চেক করার জন্য কি করি না, আমরা শেপ এবং কালারটাকে চেক করি, উন্ডের শেপটা কেমন এবং কালারটা কেমন সেটা দেখে আমরা বুঝতে পারবো যে উন্ডটা হিলিং হচ্ছে কি না। এবার সেই উন্ডটা হিলিং হচ্ছে কি না সেটা আমাকে কিছু টাইম অন্তর অন্তর চেক করতে হবে। এবার সেই টাইম অন্তর অন্তর যে চেক করব এবং সেটাকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করব, সেটাকে কি বলা হয় পাটোগ্রাফ। এবার এই পাটোগ্রাফের দ্বারাই আমরা কি করতে পারি না, উন্ডের কতটা হিল হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। অবশ্যই সেটাকে কি করতে হবে, অ্যাকুরেটভাবে আমাকে লিখতে হবে এবং যেটা পাচ্ছি সেটাই আমাকে লিখতে হবে। এই অ্যাকুরেন্সিটা আমাকে মেনটেন করতে হবে। থার্ড কি অ্যাপ্রোপ্রিয়েটনেস, অবশ্যই আমাকে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট লিখতে হবে, মানে একটা ক্লায়েন্টের হেলথ প্রবলেম থেকে কি পরিমাণ কেয়ার দিচ্ছি, এই যে টোটাল ইনফরমেশনটা এটা অবশ্যই কি অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। ফোর্থ কী রয়েছে, এরর ফ্রি এবং কারেক্ট স্পেলিং, আমাকে কোনো রকমের কোনো এরর থাকা চলবে না, এবং যে স্পেলিংসগুলো আমি লিখবো সেটা অবশ্যই কি কারেক্ট হতে হবে, কোনো স্পেলিং মিস্টেক রাখা যাবে না, যাতে সেটা কি কারোর দ্বারা ইজিলি পড়া যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একবার পুরো রেকর্ডটা করার পর আমরা সেটাকে ডবলভাবে চেক করতে পারি, চেক করে দেখে নেবো যে কোনো স্পেলিং মিস্টেক আছে কি না, এবং সেটাকে আমাকে কারেক্ট করতে হবে যাতে অন্য কেউ এই জিনিসটাকে ইজিলি পড়তে পারে। তাহলে সেটাকে কি আমাকে কারেক্ট স্পেলিংয়ে করতে হবে। দেন কনসিয়াসনেস, আমরা যখনই কোনো ইনফরমেশান বা কোনো রেকর্ড করছি আমাকে অবশ্যই কি কনসিয়াসনেসভাবে আমাকে ওই রেকর্ডটা করতে হবে, যাতে কোনো রকমের কোনো গ্রামাটিক্যাল কোনো মিস্টেক যাতে না হয় সেটা আমাকে চেক করতে হবে। নেক্সট কি কমপ্লিটনেস, আমি যে ইনফরমেশানটা নিয়ে রেকর্ডটা করছি সেটা আমাকে কমপ্লিট করতে হবে, মানে আমি কিছুটা করে ছেড়ে দিলাম এরকম করলে হবে না। টোটাল আমি স্টার্ট করেছি পুরো কেয়ার থেকে, তার কীভাবে রেসপন্স এলো পুরোটা আমি কমপ্লিট করব। সেক্ষেত্রে কি করতে হবে না, যাতে ইজিলি অন্য কেউ যখন ওই রেকর্ডটা পড়বে তার কাছে একটা পুরো ক্লিয়ার পিকচার আসে যে কী পরিমাণ কি পেশেন্টটা কেমন ছিল, সেখান থেকে কীভাবে কেয়ার দেওয়া হয়েছিল, কীভাবে রেসপন্স করেছিল, তার জন্য একটা ক্লিয়ার পিকচার আসে। তাহলে সেক্ষেত্রে কি সেই ডিজিজ কন্ডিশন যদি অন্য কারোর হয় তাহলে অন্য কোনো নার্স ওই রেকর্ডটা দেখে তার কাছে একটা আইডিয়া আসবে, তার কাছে একটা ক্লিয়ার পিকচার আসবে যে কেমন ধরনের কেয়ার দেওয়া হয়েছিল, দ্বিতীয় সেই পেশেন্টটা সারভাইভ করেছিল। তাহলে এটা কমপ্লিটলি লিখতে হবে। সেক্ষেত্রে আমাকে কি এই চারটা আমরা মেনটেন করতে পারি কি, ফার্স্ট কোনো ইনফরমেশান যদি নতুন আসে, কোনো যদি চেঞ্জেস হয় ইনফরমেশানে সেটা আমাকে রেকর্ড করতে হবে, কোনো সাইন সিমটমস দেখা দিচ্ছে কি না, কোনো এক্সট্রা সাইন সিমটমস হচ্ছে কি না সেটা আমাকে রেকর্ড করতে হবে, ক্লায়েন্টের বিহেভিয়ারটা কেমন হচ্ছে সেটা আমাকে রেকর্ড করতে হবে, কী নার্সিং ইন্টারভেনশন, কী নার্সিং কেয়ার দেওয়া হচ্ছে সেটা আমাকে রেকর্ড করতে হবে, কী মেডিকেশন প্রোভাইড করা হয়েছে সেটা সম্পর্কে আমাকে রেকর্ড করতে হবে, ক্লায়েন্টে কী টিচিং দেওয়া হয়েছে, কী হেলথ এডুকেশন দেওয়া রয়েছে সেটা সম্পর্কে আমাকে রেকর্ড করতে হবে, এবং সেই হেলথ টিচিংয়ের ওপরে ক্লায়েন্টের কেমন রেসপন্স এলো বা ওই কেয়ারের ওপর ক্লায়েন্টের কেমন রেসপন্স এলো সেটা সম্পর্কে আমাকে কমপ্লিট একটা রেকর্ড মেনটেন করতে হবে।
নেক্সট কি ক্রোনোলজিক্যাল অর্ডার, মানে আমাকে যখন রেকর্ডটা আমি করছি ধাপে ধাপে একটা স্টেপে স্টেপে অন্তর অন্তর আমাকে মেনটেন করে করে রেকর্ডটা করতে হবে। আমি মাঝখানে কোনো স্টেপটাকে অমিট করে দিতে পারি না, মানে মাঝখানে কোনো স্টেপটাকে আমি বাদ দিতে পারি না। ফার্স্ট অ্যাডমিশন থেকে শুরু করে হিস্ট্রি টেকিং, ফিজিক্যাল এক্সামিনেশন, কী কেয়ার দেওয়া হচ্ছে, কী মেডিকেশন দেওয়া হচ্ছে, কীভাবে রেসপন্স করছে, কী পুরোটা আমাকে একদম ধাপে ধাপে করতে হবে। আমি মাঝখানে অ্যাডমিশনের পরে হিস্ট্রি টেকিং বাদ দিয়ে পুরো ডাইরেক্ট কেয়ারে যেতে পারি না, বা রেকর্ড করার সময় আমি মাঝখানে হিস্ট্রি টেকিং বাদ দিতে পারি না। আমাকে ধাপে ধাপে পুরো ক্রোনোলজিক্যাল অর্ডারে আমাকে রেকর্ডটা মেনটেন করতে হবে। দেন কি স্পেসিফিক ডেট অ্যান্ড টাইম, আমি কোন সময় পেশেন্টের অ্যাডমিশন হয়েছে, কোন সময় কী কেয়ার দেওয়া হয়েছে, কোন ডেটে দেওয়া হয়েছে, সেই স্পেসিফিক ডেট এবং টাইমটা আমাকে মেনটেন করতে হবে, যাতে কি সেক্ষেত্রে আমরা কোনো লিগ্যাল পারপাসেও হেল্পফুল হয় এবং পেশেন্টের সেফটিটাও মেনটেন হয়। মানে কোনো মেডিসিন কিছু কিছু টাইম অন্তর অন্তর দেওয়ার নিয়ম রয়েছে। তাহলে ফার্স্ট কোনো নার্স যদি একটা টাইমে ওই মেডিসিনটা দেয়, তাহলে তার নেক্সট ডোজটা নিশ্চিত থাকবে তার কিছুক্ষণ পরে। তাহলে সেক্ষেত্রে যদি ওই নার্স কোনো কাউকে হ্যান্ড ওভার দেয়, তার ক্ষেত্রে একটা ক্লিয়ার পিকচার্স আসবে যে এই টাইমে এই মেডিসিনটা দেওয়া রয়েছে, তাহলে তার ক্ষেত্রে ইজিলি একটা ক্যালকুলেশন করা যাবে যে এই এত ঘন্টা পরে তার আবার নেক্সট ডোজটা দিতে হবে। তাহলে কি পেশেন্টের সেফটিটাও মেনটেন হলো, পেশেন্টের ওভারডোজ হলো না, বা কোনো ড্রাগ বাদ চলে গেল না, এবং লিগাল কেসও আমার সেফটি পাওয়া যায় যে এই ড্রাগটা প্রোভাইড করা হয়েছিল, মানে কোনো নার্স এই ক্ষেত্রে লিগালি সুবিধা পায়। তাহলে স্পেসিফিক ডেট এবং টাইম মেনটেন করতে হবে। এছাড়া কি ওমিশন, মানে আমি যখন একটা রেকর্ড করছি সেক্ষেত্রে কোনো স্পেসকে আমি ফাঁকা দিয়ে যেতে পারি না। ধরো কোনো স্পেস এক্সট্রা হয়ে গেল, তাহলে তো আমাকে কি হরাইজন্টালি একটা লাইন ড্র করে দিতে হবে, এবং কি আমাকে কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না। এছাড়া আমার যখন রেকর্ড করার জন্য একটা ফরম্যাট থাকে, ওই রেকর্ডের ফরম্যাটে আমাকে লাইন বরাবরই লিখতে হবে, লাইনের বাইরে আমি লিখতে পারি না। তাহলে ওই লাইনটা ওই ফরম্যাটটা আমাকে মেনটেন করতে হবে, এবং অবশ্যই কি আমাকে নিচে ডান দিকে একটা ফাঁকা স্পেস রাখতে হবে যাতে সিগনেচার করতে পারে, এভাবেই আমাকে রেকর্ডটা করতে হবে। নেক্সট কি সিগনেচার, অবশ্যই যে রেকর্ডটা মেনটেন করছে তাকে টাইম ডেট দিয়ে সিগনেচার করতে হবে, এবং যাকে হ্যান্ড ওভার দিচ্ছে তাকেও সিগনেচার করতে হবে। তাহলে কি এটা একটা ডকুমেন্টেশন হয়ে রইল যে কে রেকর্ডটা করেছে এবং কাকে হ্যান্ড ওভারটা দিয়েছে। তাহলে অবশ্যই কি সিগনেচারটা মেনটেন করতে হবে। দেন কি লাস্ট কনফিডেন্সিয়ালিটি, মানে কি কোনো পেশেন্টের রেকর্ডটা আমি যখন করছি সেটা অবশ্যই কি আমাকে কনফিডেন্সিয়ালিভাবে আমাকে স্টোর করতে হবে, মানে সেক্ষেত্রে যেন ওই ক্লায়েন্টের রেকর্ডটা যেন অন্য কারোর হাতে না যায়। সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট নিজেই তার একটা রেকর্ড ফাইলটা চায়, তাহলে সেক্ষেত্রে আমাকে ওই ক্লায়েন্টের পারমিশন এবং রিটেন একটা ডকুমেন্টেশন নিয়ে আমাকে ওই একটা কপি ক্লায়েন্টকে আমি দিতে পারি, কিন্তু আদার্স কাউকে আমি দিতে পারি না। সেক্ষেত্রে যদি কোনো রিসার্চ গ্রুপ বা কোনো ধরো আদার্স পার্সন বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি যদি ওই ক্লায়েন্টের কোনো ওই রেকর্ড ফাইলটা চায়, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কী করতে হবে না, ওই ক্লায়েন্টটাকে আমাকে আগে ইনফর্ম করতে হবে, তার একটা রিটেন পারমিশন নিতে হবে, দেন আমি একটা ওই রেকর্ডের ফাইলের কপিটাকে আমি ওই রিসার্চ গ্রুপ বা ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে পারি। সেটা অবশ্যই কী করতে হবে, একটা পলিসি অনুযায়ী প্রপার চ্যানেলের থ্রু দিয়ে আমাকে ওটা প্রোভাইড করতে হবে। কোনো কিছু ক্লায়েন্টকে পারমিশন না নিয়ে আমি কাউকে বলতে পারি না। সেক্ষেত্রে যদি আদার্স পার্সনের সাথে কোয়ার্কার সাথেও কোনো রকমের কোনো আলোচনা করা যেতে পারে না ওই পেশেন্টের হেলথ কন্ডিশন কেমন, তার কী কী সাইন সিমটমস, তার কেমন বিহেভিয়ার, এটা সম্পর্কে। শুধুমাত্র কোনো লিগাল পারপাস বা পেশেন্টের সেফটি অনুযায়ী আমি ওই কনফিডেন্সিয়ালিটা ব্রেক করতে পারি, তাছাড়া আমি কনফিডেন্সিয়ালিটাকে মেনটেন করতে হবে। এটাই ছিল তোমার রেকর্ডের টোটাল 11টা প্রিন্সিপাল। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা?